কেন ডেকেছ? আমার নিজের জন্য ডাকি, ডেকেছি তোকে তোর একখানা জিনিস দিতে। অনেকদিন ধরে একটা গচ্ছিত আছে আমার কাছে, নাও তো। এটা তোকে দেওয়ার জন্য আমি এতদিন আঁকড়ে ধরে বসে আছি। নয় মাস এই দলিল দানপত্র নয়, মরার আগে পুরো ভাব তোকে সে বাঁধনে আটকাবে না। এটা চিঠি। চিঠি? কার? তোর মার চিঠি। কাকে লেখা? না না, এমনটা হতে পারে না। মা আমাকে চিঠি কেন লিখবে? তুমি ভুল করছো বাবা, তুমি ভুল করছো। মার তো মনেই নেই সুবর্ণকে, নামটাও বুঝি মনে নেই। সে আমাকে কেন চিঠি লিখবে? তুমি নিশ্চয়ই ভুল করছো বাবা। এই চিঠি আমার না রে, না রে মা, এই চিঠি তোর। তোর জন্য। কি লিখেছে মা? আর তো জানি না মা। ওই দেখে নে না, দেখে নে।
চিরকালের এক পক্কা মানুষ কি ভেবে যে কি করে কেউ বুঝলে না। কখনো কোনো বার্তা করলে না, তোর ছোটটা যেটুকু খবর দেয় তাতেই জানতে পারি। হঠাৎ একবার তার হাত দিয়ে তোর মা দুখানা পত্তর পাঠাল, একখানা আমাকে লিখে আর একখানা তোকে। এতকাল মুখ ফিরিয়ে রেখে পত্তর কেন পাঠালে হঠাৎ? ভাবল বুঝি বয়স হয়েছে, এইবার বুঝি এই মানুষটার কথা মনে পড়েছে। 30টা বছর একসঙ্গে আমরা সংসার করেছি। থাক না বাবা, আর বলতে না 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 বললে কি করে হবে মা? কি ভাবিস না, আমার কোনো কষ্ট নেই। এই যে তুই আমার বুকের উপর মাথা দিয়ে বসে আছিস, এবার জানবি আমি শান্তিতে মরতে পারবো। চিঠি দুখানা পাঠিয়ে তোর মার হুকুম ছিল, আমার উপর কড়া নিষেধ ছিল। সে নিষেধ কেন সেটা জানি না, জানবার সুযোগও নেই। আর নিষেধ যখন মানতে হবে। নিষেধ ছিল তার জীবিতকালে যেন এই চিঠিটা খোলা না হয়। সে বলেছিল তার মৃত্যু সংবাদ আমি ঠিক পাব। তারপর যেন এই চিঠিতে না আমি তোকে সুবর্ণ এই সংবাদ এসেছে। কিছুই হয়নি। আশ্চর্য, মরার বয়সও তো হয়নি। তা যদি বলেন সে হয়নি। অন্য করেছেন বলতে, তখন ফুট করে মরে গেলেন। তা বটে।
ওই মানুষটির সৃষ্টি ছাড়া বুদ্ধিতে দুটো সংসার মতো না। আর হ্যাঁ, আপনাদেরও বলি, যতই হোক মা তো মারা গেল, আর একদিন পরে খবর বাড়াবে। একদিন বাদে তো কি, বাবা খবর পাওয়া মাত্রই পত্র দিয়েছেন। তো মেয়ের এখন সদ্য চতুর্থীর কি হবে? নিয়ম কানুন সেসব নাকি তিনি কড়া নির্দেশ দিয়ে গেছেন কিছু না করতে। মরে গেলে অসুচ পালন যেন না হয়, শ্রাদ্ধ চতুর্থী না হয়। কেন, উন্নাস টুন্নাস নিয়েছিলেন? না না, তবে চিরকালের খ্যাপা মা কোনদিন সংসারে কেউ তার তল পেল না। কেউ বুঝল না। সে নির্দেশ দিয়ে গেছে, কেউ যেন অসৌচ পালন না করে। শ্রাদ্ধ না করে, চতুর্থীও না করে। কারণ আমি তো সংসার ত্যাগ করেছি। এতকাল যে সংসারের কোনো দায়ভার, কোনো সুখ দুঃখের ভাগিদার আমি হইনি, মরণের পর এত বড় দায় আমি তাদের উপর দিতে চাই না। কিচ্ছু করিনি, সাধনকেও সব করতে বারণ করেছিল। যেমনটি সে চায় ঠিক তেমনটি হয়েছে। জীবনে শুধুমাত্র একটিবার তার মতের বিপরীতে গিয়েছে। আর কখনো কতবার কাশিতে গিয়েছি, কতবার বলেছি ফিরে এসো, তুমি ফিরে এসো, তোমারই সংসার, তুমি ফিরে এসো। যেতে বারণ করল, আর চাইনি। শ্বশুর মশাই শেষ অবস্থা বলছে? তাই তো বলছেন কবরেজ। এই তো বলছেন যে ওনার কোনো রোগ টোগ ছিল না। এই মৃত্যুর খবর পেয়ে একেবারে গুঁড়ো হয়ে গেলে? বাহ, তাও তো প্রায় 30 বছর দেখা সাক্ষাৎ নেই। তেমনটাই তো হলো। ওনার কাশিলবের খবর পাওয়ার পর শ্বশুর ঠাকুর সেই যে বিছানা নিলেন। তলে তলে যখন এতই ছিল, বউয়ের পায়ে ধরে নিয়ে আসা উচিত ছিল। সেও তো গেছেন বহুবার। শুনেছি তো শাশুড়ি ঠাকুরনের প্রকৃতির কথা ছেলের কাছে, পায়ে মাথা খুললেও আসতেন না। মেয়েটা ওই এক ছাঁচে। ঠাকুরজিকে কি রেখে যাবেন? সে তার মর্জি। যদি বলে থাকবো, তাহলে পৃথিবী উল্টে গেলেও সে কথা রোধ করা যাবে না। আর যদি বলে থাকবো না, তাহলে পায়ে মাথা কুটে মরে গেলেও বদলানো যাবে না। হ্যাঁ রে সুবর্ণ,
এতটাই কি অপরাধ করেছিল রে তোর বাপ, যে তাকে সারা জন্মে মাফ করা গেল না? একটিবারের জন্য তার মুখ দর্শন করার সাহস হলো না? কেন 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 এমনটা? কি দোষ করেছিল তোমার সুবর্ণ তোমার কাছে? তাকে কেন এমন শাস্তি দিলে তুমি? সারাটা জন্ম ধরে শাস্তি দিলে। তুমি তো অন্যায় করেছো, তুমি তো অন্যায় করেছো আমার উপর। তুমি সে জানতো না পথ চলতে, তুমি ছেড়ে দিয়েছিলে তার হাত। সে জানতো না সংসার, সে জানতো না কিচ্ছু। তুমি তাকে একা করে দিয়েছিলে। আর আজ তুমি চলে গেলে একখানা চিঠি দিয়ে। তুমি কেন দিলে? কেন জ্বালিয়ে দিলে সুবর্ণকে? তুমি মরে গেলে তবু আমি যাই বাবা। যাবি? চলে যাবি? হ্যাঁ, এই শেষ টাকা দেখে গেলুম বাবা, আর আসবো না। সাপ দিয়েছিলে তোমার মরা মুখ দেখতে আসতে হবে, সে সাপ থেকে অব্যাহতি পেলাম, এই পরম ভাগ্য। আর আসবি না? এসে কি করবো বাবা? আর আসতে ইচ্ছে নেই। মনে জানবো একই দিনে বাপ মা দুই হারিয়েছে হতভাগ্য সুবর্ণ।